কাউকে দেখে হিংসা করা বা জেলাস ফিল করা এটা অত্যন্ত স্বার্থপর না হলে এই অনুভূতিটা কখনোই আসবে না। কারণ আমরা যখন একটি শিশু স্লাম বা বস্তিতে জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয়, তখন আমরা সেই ব্যাপারটি নিয়ে কখনো কোনো প্রশ্ন করি না। এই শিশুটির জীবনে বিশুদ্ধ পানির পর্যন্ত ব্যবস্থা নেই এবং উই আর ওকে উইথ দ্যাট। কিন্তু যখনই আমাদের জীবনে কোনো কিছুর এতটুকু অভাব হয় যে জিনিসটি অন্য মানুষের জীবনে আরেকটু বেশি আছে, সেটা দেখে আমাদের সহ্য হয় না। এই শিশুটির অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক চাহিদাগুলোর কোনো ব্যবস্থা নেই। শিশুটি তার জীবনে কিছুই পায়নি, কিন্তু সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ একটি শিশু বস্তিতে জন্মগ্রহণ করেছে, তা দিয়ে আমাদের কি যায় আসে? এটা নিয়ে মাথা ঘামানোর কি আছে? তো আমার জীবনে প্রতিটা জিনিস 16 আনা থাকতে হবে, এটা কি স্বার্থপরতা নয়? একটি শিশুর জীবনে যারা বস্তি বা স্লামে জন্মগ্রহণ করে, তাদের জীবনে যদি কোনো কিছু না থাকতে পারে, তাহলে আমাদের জীবনে সবকিছুর ব্যবস্থা থাকবে 16 আনা, সবকিছু পারফেক্ট হবে আমাদের জীবনে। এটা ভাবাটা বা এই এক্সপেকটেশনসটা বা আমরা যে এক্সপেক্ট করি, এটা কি স্বার্থপরতা নয়? জীবনের মানেই এটা হচ্ছে যে আপনি এক জীবনে সবকিছু পাবেন না। আপনি যদি খুব সুন্দর দেখতে হন, আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন, আপনার ক্যারিয়ার খুব ভালো যাচ্ছে, আপনি প্রতি বছর একটি প্রমোশন পাচ্ছেন এবং আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আপনার সম্পর্কগুলো ঠিক যাচ্ছে না, আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে সুখী নন, বা আপনি আপনার বাবা মার সাথে সুখী নন, বা আপনি আপনার ভাই বোনের সাথে সুখী নন, একটা না একটা কোনো প্রবলেম আপনার জীবনে লেগেই থাকবে এবং এরই নাম জীবন। আপনি এটা পেয়েছেন তো এটা পাননি, আবার এটা পেয়েছেন তো এটা পাননি। এবং এটা আমরা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিব যে হ্যাঁ, জীবনটা এরকমই হয়, এক জীবনে সবকিছু পাওয়া যায় না, আমরা যখন আমি 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 করা বন্ধ করব, শুধু নিজেকে নিয়ে না ভেবে অন্য মানুষকে নিয়ে ভাবা শুরু করব যে আচ্ছা, আমার পাশের বাড়ির মানুষটি ক্ষুধার্ত কেন, তার সন্তানরা তার খোঁজ খবর নিচ্ছে না কেন, এই রিক্সাওয়ালাটার একটি পা নেই তারপরও সে রিক্সা চালাচ্ছে কেন, কি সমস্যা হয়েছে একটু জানার চেষ্টা করি। বা এই ছোট বাচ্চাটি এই সময় পার্কে বাদাম কেন বিক্রি করছে, তার তো এই সময় স্কুলে থাকার কথা, পড়াশোনা করার কথা। এই ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আমরা যখনই নিজের লাইফ থেকে ফোকাস সরিয়ে অন্য মানুষ নিয়ে ভাবা শুরু করব, তাহলে এই অনুভূতিগুলো থেকে আমরা মুক্তি পাব। যেমন হিংসা, ঘৃণা, রাগ, এই অনুভূতিগুলো থেকে আমরা সবাই মুক্তি চাই আমাদের জীবনে। আমরা কেউ চাই না আমাদের জীবনে এই অনুভূতিগুলো থাকুক। আমরা যখন প্রচন্ড রেগে যাই, কাউকে কটু কথা শোনাই, পরে আমাদের খারাপ লাগে, আমাদের মনে হয় তো না রেগে গেলেও পারতাম, কেন এই কথাগুলো বলেছি, এই কথাগুলো বলার কোনো দরকার ছিল না। বা হিংসা হলে আমাদের খারাপ লাগে, ওকে দেখে আমি এরকম কেন করছি। এই স্ট্রং, এই পাওয়ারফুল ফিলিংস গুলো থেকে বা এই অনুভূতিগুলো থেকে আমরা মুক্তি চাই, তাহলে আমাদের নিজেকে নিয়ে ভাবা একটু কমাতে হবে। আমার পরিবার, আমার সম্পত্তি, আমার ক্যারিয়ার, আমার ফিটনেস, আমি যতদিন আমি 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 করব, আমার জীবন থেকে এই অনুভূতিগুলো কখনোই যাবে না। যখন আপনি এভাবে দেখবেন যে এই পৃথিবীটা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বিন্দু আমি, এবং প্রতিটি মানুষ একটি বিন্দুর মতো, যেমন কম্পিউটার স্ক্রিনে কোনো কিছু পপ আপ হয় না, ওরকম আমরাও পপ আপ হচ্ছি আবার বন্ধ হয়ে যাব, ম্যাটার অফ টাইম, এটা সময়ের খেলা মাত্র। কিছুদিনের জন্য এসেছি, আবার মারা যাব। তো এত মাথা না ঘামিয়ে, ওর জীবনে একটু বেশি আছে, এই জীবনে এটা একটু কম আছে, আচ্ছা ও আমার থেকে দেখতে অনেক বেশি সুন্দর, ও আমার থেকে অনেক বেশি সাকসেসফুল, ও আমার থেকে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি সলভেন্ট, তাতে কি হয়েছে? একই তো কথা। আমি যেটা জীবনে পাইনি সেটা সে, আমি যেটা জীবনে পাইনি সেটা সে পেয়েছে, একই তো কথা। একজন পেলেই তো হলো, এতে তো আমাদের খুশি হওয়া উচিত। আমরা যখন একটি গোলাপ ফুল দেখি বা একটি বেলি ফুলের মালা দেখি, আমাদের কি এরকম মনে হয় যে ফুলটা এত সুন্দর, ফুলটাকে দুমড়ে মুচড়ে নষ্ট করে দেই বা ফুলটাকে আগুন লাগিয়ে দেই? এরকম আমাদের কখনোই মনে হয় না। আমাদের মনে হয় যে না, ফুলটি দেখে আমাদের প্রাণ জুড়িয়ে গেল, অসম্ভব ভালো লাগায় আমাদের মন ভরে যায়। তাই আমরা যখন একটি সুন্দর মানুষ দেখি
বা একটি সাকসেসফুল মানুষ দেখি, তার চারপাশে যে আনন্দ আলো থাকে, সেটাতে আমরা খুশি হতে পারি না কেন? আমরা যখন একটি সুন্দর মানুষ দেখি, সেটা পুরুষ হতে পারে, নারী হতে পারে, আমাদের দেখি এরকম কেন মনে হয় যে ও এত সুন্দর, আমি এত সুন্দর না কেন? এখানে কিন্তু আমার প্রশ্ন আসছে না। আমি যদি একটা গোলাপ ফুল দেখে খুশি হতে পারি, তাহলে একটি সুন্দর মানুষ দেখেও কি আমার খুশি হওয়া উচিত না? এটা একটা সুন্দর দৃশ্যের মতো, দেখে ভালো লাগছে, আমি এনজয় করতে পারি যে মেয়েটা বা ছেলেটা এত সুন্দর, তাদের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। আমাদের হিংসে কেন হবে? আমার প্রশ্নই তো এখানে আসছে না। আমাকে নিয়ে আমি ওই মুহূর্তে কেন ভাববো? আমি তো ওখানে সাবজেক্টই না। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা যখন হিংসে করি বা কাউকে দেখে হিংসা বোধ করি, আমরা এটা প্রথমে স্বীকারই করতে চাই না যে আমরা কাউকে দেখে হিংসা বোধ করছি, ওকে আমার দেখে হিংসা বোধ হচ্ছে। এটা প্রথমে আপনার স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমার হিংসা হচ্ছে। তারপর আপনার ভাবতে হবে যে হিংসা কেন হচ্ছে। হিংসা হবার তো কোনো কারণ নেই। ওর জীবনে ওটা একটু বেশি আছে, আমার জীবনে ওটা একটু কম আছে, তাতে কি হয়েছে? ডাজন্ট ম্যাটার, হতেই পারে এটা। এখন প্রশ্ন হচ্ছে, এটা থেকে মুক্তির উপায় কি? আমরা এই হিংসা বোধ থেকে কিভাবে মুক্তি পাবো? তার জন্য আপনার মেডিটেশন করতে হবে। আপনি নিজেকে প্রতিদিন বলবেন যে এই পৃথিবীর প্রতিটা মানুষ যেন খুব সুখে থাকে, প্রচন্ড আনন্দে থাকে, তাদের জীবনে যেন সবসময় ভালো ভালো ঘটনা ঘটে। এটি প্রতিদিন আপনি নিজেকে বলবেন। এটি যখন আপনি প্রতিদিন নিজেকে বলবেন, তাহলে আপনার মাইন্ডটা মধ্যে যে টক্সিসিটি গুলো আছে, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো চলে যাবে এবং আপনি দেখা যাবে ধীরে ধীরে অন্য মানুষকে দেখে আর হিংসা বোধ করছেন না। আরেকটি ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজের যত্ন নিতে হবে। আপনি যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকেন এবং আপনি আজকের কাজ আজকে করেন, আপনি জীবনে যা যা পেয়েছেন সেটার জন্য যদি গ্রেটফুল থাকেন, তাহলে অন্য মানুষকে দেখে হিংসা হবার কথা না। এই ব্যাপারগুলো যদি রেগুলারলি আপনি প্র্যাকটিস করেন, তাহলে অন্য মানুষকে দেখে হিংসা হবার প্রশ্নই ওঠে না। আপনি জেনুইনলি অন্য মানুষের সুখ দেখে আনন্দিত হবেন। আপনার ইচ্ছে করবে যে ও ভালো আছে, ওর জীবনে যেন আরো ভালো আসে, ও যেন আরো সুখে থাকে, ও যা যা জীবন থেকে চায় সবকিছু যেন পায়। আপনার কখনোই হিংসা বোধ হবে না। আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যদি আপনি হিংসা বোধ থেকে মুক্তি চান, তাহলে আপনার অন্য মানুষকে দেখে, অন্য মানুষের ভালো দেখে প্রশংসা করতে হবে। মন খুলে প্রশংসা করতে হবে। প্রথমে প্রথমে হয়তোবা আপনার ভালো লাগবে না, ইচ্ছে করছে না, কিন্তু তারপরও করবে। ধীরে ধীরে দেখা যাবে আপনি জেনুইনলি প্রশংসা করছেন। প্রথম প্রথম হয়তোবা আপনার ভালো না লাগলেও আপনি করছেন, কিন্তু ধীরে ধীরে দেখা যাবে এটা আপনার ভেতর থেকে আসছে। কোনো মানুষ, সুন্দর মানুষকে দেখলেন, তার সৌন্দর্যের প্রশংসা করুন। কাউকে সাকসেসফুল দেখলেন, সে ক্যারিয়ারে ভালো করছে, প্রতি বছর একটি প্রমোশন পাচ্ছে, তাকে কনগ্রাচুলেট করুন, তাকে বলুন তুমি তোমার কাজে অনেক ভালো, তোমার কাজ দেখে মন ভালো হয়ে যায়, তুমি অনেক ভালো করছো তোমার জীবনে। কোনো মানুষ অনেক সুস্থ, আপনার বয়সেরই কিন্তু আপনার চেয়ে অনেক বেশি ফিট, তাকে টিচার হিসাবে ভাবুন। তাকে ভাবুন যে আচ্ছা, এই মানুষটা আমার বয়সেরই, কিন্তু আমার থেকে অনেক বেশি ফিট, সে শারীরিকভাবে আমার থেকে অনেক বেশি সুস্থ। আচ্ছা, তার এই ব্যাপার, তার কিভাবে সে এত সুস্থ আছে, তার থেকে জিজ্ঞেস করি, তার থেকে জানার চেষ্টা করি সে কিভাবে এত সুস্থ আছে। তাকে আমি অ্যাজ আ টিচার হিসেবে দেখি, তার থেকে জানার চেষ্টা করি এবং জেনে আমি নিজের জীবনেও সেটা অ্যাপ্লাই করি। মানুষের সব ভালো জিনিসগুলো পজিটিভ দৃষ্টিতে দেখবেন। আপনার দৃষ্টিভঙ্গি সব সময় পজিটিভ হবে। কারো ভালো দেখে তাহলে হিংসার প্রশ্নই আসে না। হিংসা আসে যখন মানুষ নিজেকে অ্যাকসেপ্ট করতে পারে না টোটালি। আপনার লুক নিয়ে, আপনার ভ্যালিউজ, আপনার প্রিন্সিপালস নিয়ে আপনি হ্যাপি না, আপনি আপনার বাবা মা নিয়ে হ্যাপি না, আপনি আপনার ভাই বোন নিয়ে হ্যাপি না, আপনি আপনার স্বামী বা স্ত্রী নিয়ে হ্যাপি না, স্যাটিসফাইড না, আপনি আপনার ক্যারিয়ার নিয়ে হ্যাপি না, আপনার প্রমোশন হচ্ছে না, আপনি আপনার ফিটনেস নিয়ে হ্যাপি না, আপনি শারীরিকভাবে সুস্থ না, এই সব ব্যাপারগুলো নিয়ে যখন আপনি হ্যাপি থাকেন না, তখন একটি মানুষের অন্য মানুষকে দেখে হিংসা বোধ হয়। আপনি নিজের এই
সেক্টরগুলোকে ঠিক করার চেষ্টা করুন। আপনি তাহলে মেন্টালি স্ট্রং হয়ে উঠবেন, আপনি একটি কনফিডেন্ট মানুষ হয়ে উঠবেন এবং অন্যকে দেখে আপনার হিংসা কখনোই আসবে না। কাউকে দেখে হিংসা বোধ করা বা কাউকে দেখে জেলাস ফিল করাটা আসলে কি? এটা হচ্ছে আমি যা আছি বর্তমানে এবং আমি যেটা হতে চাচ্ছি তার মাঝে যে গ্যাপটা, সেটাকে জেলাসি বলে বা হিংসা বলে। এখন কথা হচ্ছে যে আপনি যদি এই গ্যাপটাকে, এই ব্যবধানটাকে অতিক্রম করতে পারেন, তাহলে তো আর জেলাস ফিল করার কথা না। যেমন ধরুন, আপনি ফিজিক্যালি ফিট হতে চাচ্ছেন। ফিজিক্যালি ফিট হওয়ার জন্য আপনার এক্সারসাইজ করতে হবে, শারীরিকভাবে মানসিকভাবে নিজের খেয়াল রাখতে হবে, আপনার প্রচুর ভেজিটেবলস খেতে হবে। আপনি যদি বৃদ্ধ বা শিশু না হয়ে থাকেন, তাহলে আপনার প্রতিদিন 2 লিটার পানি পান করতে হবে। এই কাজগুলো আপনার করতে হবে, তাহলে আপনি ফিজিক্যালি ফিট থাকবেন। আচ্ছা, তার ক্যারিয়ারে সে খুব ভালো করছে, আপনি ভালো করছেন না, আপনি আপনার কাজের প্রতি যত্নশীল হন, হার্ডওয়ার্কিং হন, সিনসিয়ার হন, আপনি আপনার কাজের মধ্যে কনসিস্টেন্সি আনুন, তাহলে আপনার কাজ আগের চেয়ে অনেক বেটার হবে। অন্যকে দেখে হিংসা হবার কথা না। বা আপনি কারো সম্পর্ক দেখে কষ্ট পাচ্ছেন, যে তার সম্পর্ক এত ভালো, আমার সাথে আমার স্বামী বা স্ত্রীর সম্পর্ক তো ভালো না। আপনি আপনার পার্টনার যে, তাকে রেসপেক্ট করা শুরু করুন, তার সাথে চেষ্টা করবেন ঝগড়াঝাটি না করার, তাকে সম্মান করে কথা বলার এবং তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে যদি আপনি শোনেন, তাহলে আপনার সম্পর্ক ধীরে ধীরে অনেক উন্নত হবে। আমি ধরেই নিলাম যে আপনি যেহেতু বসে আমার ভিডিওটি দেখছেন, শুনছেন, আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা আছে। যেই মাটির সকালে ঘুম থেকে উঠে শিশুকে পিঠে বেঁধে ইট ভাঙতে হয়, তার কিন্তু সময় নেই আমার তত্ত্ব কথা শোনার বা আমার ভিডিওটি বসে দেখার, তার সময় নেই। আপনি যেহেতু বসে দেখছেন, তাহলে আমি মেনেই নিলাম যে আপনার এই মৌলিক চাহিদাগুলো আপনার জীবনে ঠিক আছে। তাহলে আপনি কি জানেন যে পৃথিবীর 70% মানুষ থেকে আপনি বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী? আপনার যদি 3 বেলা খাবার চিন্তা করতে না হয়, তাহলে আপনি অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী একটি মানুষ। আপনার কোনো ধারণা নেই আপনি কত ভাগ্যবান বা ভাগ্যবতী। তাই নিজের জীবনে যা পেয়েছেন সেটা নিয়ে স্যাটিসফাইড থাকুন। যেগুলো চেঞ্জ করা সম্ভব অবশ্যই চেঞ্জ করুন। আপনি শারীরিকভাবে সুস্থ না, শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করুন। আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না, সেটার দিকে মনোযোগ দিন। আপনার সম্পর্ক ঠিক যাচ্ছে না, সেই সম্পর্কে মনোযোগ দিন। তাহলে আপনার অন্যকে দেখে হিংসা বোধ করা তো দূরের বিষয়, অন্য কাউকে নিয়ে ভাবারও চিন্তা থাকবে না এবং আপনি নিজের লাইফে ফুল কনসেন্ট্রেট করবেন। এবং আমরা অন্য মানুষকে দেখে ভাববো, অন্য মানুষের জীবন নিয়ে চিন্তা করব। আমরা ভাববো আমরা নিজেকে নিয়ে তো অনেক ভেবেছি, আমাদের হোল লাইফ চলে গিয়েছি শুধু নিজের কথা ভাবতে ভাবতেই। এখন আমরা অন্য মানুষের কথা একটু ভাবি। আপনি যত অন্য মানুষের কথা ভাববেন, তত আপনার মধ্যে থেকে হিংসা, রাগ, ঘৃণা, এই ভয়ঙ্কর অনুভূতিগুলো কমতে থাকবে এবং তার ফলে আপনি এই অনুভূতিগুলো থেকে মুক্তি পাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ